আপনাদের পাইসো প্লেট খোঁজ দিতে দিতে আজকে আমি খোঁজ পেয়েছি এমন একটা পাইসো প্লেট যেখানে আপনারা স্বল্প দামে খাবার তো পাবেন, তবে তার সাথে এই দোকানটা যিনি চালান তিনিও কিন্তু একটা দীর্ঘ সংগ্রামের পর শুরু করেছেন এই দোকান। একসময় লোকের বাড়িতে কাজ করতেন তিনি এবং তারপর শারীরিক অসুস্থতার কারণে সেই কাজ চলে যায়, তবে ভেঙে পড়েননি, শুরু করেছেন নতুন লড়াই, শুরু করেছেন এই দোকান। আজ আমরা চলে এসেছি সেই দোকানে, তবে আপনারা কেন আসবেন তাই তো? তারও কারণ রয়েছে, কারণ এখানে আপনারা পাবেন মাত্র 35 টাকায় কাতলা মাছের ঝোল, তার সাথে 80 টাকায় পুরো চিকেন থালি, আর মাত্র 10 টাকায় পাবেন এরকম বড় মাছের ডিমের বড়া। তবে এগুলো খেতে কেমন, কোথায় পাবেন, কিভাবে আসবেন, সব প্রশ্নের উত্তর দেব, তবে তার জন্য তো উত্তরগুলো আমাকেও জানতে হবে। তাই আর দেরি না করে চলুন আমার সঙ্গে চলে যাই আজকের হোটেলে, শুনি এখানকার গল্প আর খেয়ে দেখি আজকের খাবারগুলো। বলেছিলাম না স্বল্প দামে দারুণ দারুণ বাঙালি খাবার, তাও আবার মানে একদম বাড়ির মতো স্বাদ। আপনাদের সামনে আছে, নিয়ে আসবো আর খোঁজ দেবো আপনাদের ওরকম একটা খাবারের, কারণ আমিও খোঁজ পেলাম আর সেই জন্য তো চলে এলাম এখানে। দেখুন এই মুহূর্তে কিন্তু চলে এসছে আমার কাছে থালিতে, যেই খাবারগুলোর কথা বলছিলাম সবই কিন্তু রয়েছে, তবে যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই সিজনে সবাই খেতে ভালোবাসে, তো 10 টাকায় এত বড় পিস একটা মাছের ডিমের বড়া আপনারা পেয়ে যাবেন, তার সাথে মাত্র 35 টাকায় কাতলা মাছের ঝোল, একদম জিরে দিয়ে পাতলা ঝোল, যেটা বাড়ির মতনই রান্না বলা যেতে পারে। আর এই চত্বরে এখানে মানে অফিস যাত্রী তো রয়েছে, প্লাস ব্যবসার জন্য মানুষরা এখানে রয়েছে। এই ডেলি মার্কেট রাসবিহারী চত্বরে মানুষের ভিড় সমাগম সবসময় থাকে, সেখানে যদি দুপুরবেলা আপনারা এত কম দামে পেয়ে যান এত ভালো ভালো খাবার, তাহলে তো মন ভরেই যায়। তো প্রথমে আপনাদের বলে দিই, ভাজা, তার সাথে ভাত, তরকারি সবকিছু মিলিয়ে যদি আপনারা চিকেনটা নেন তাহলে কিন্তু পড়বে মাত্র 80 টাকা। আর তার সাথে এই মাছ এবং মাছগুলোর আলাদা করে দাম, সেটাও কিন্তু খুব কম, আমি বললাম মাত্র 35 টাকা এই মাছ। আর ডিমটাও আপনারা পেয়ে যাবেন। তো খাওয়া শুরু করে দেখুন যে কেমন খেতে এই খাবারগুলো এত ধরে রাখতে পারছি না, নিচে নামিয়ে রাখতে। এখানে সয়াবিনের তরকারি রয়েছে, এখানে ডিমের ঝোল রয়েছে, যেটা বললাম যে কাতলা মাছের পাতলা ঝোল রয়েছে, চিকেন রয়েছে। তবে আরো একটা জিনিস, যদি আপনারা রবিবার আসেন তাহলে কিন্তু এগুলোর সাথে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন চাটনি, পাঁপড় এবং পায়েসও। তাহলে কিন্তু আপনারা যদি এখানে আসতে চান তাহলে রবিবারের দিনটাকেও বেছে নিতে পারেন, অন্যান্য দিনও আসতে পারেন। ব্যস্ততার মানে সময় দুপুরবেলা যদি বাঙালি খাবার খেতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন, কিন্তু কোথায় আসবেন সেটা তো বলবো। তার আগে আমি খেয়ে দেখি কেমন খেতে। তখন আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, তাহলেই জানতে পারবেন নামটা, কিভাবে আসবেন আর কোথায় আসবেন। প্রথমে ডিমটা দিয়ে ওটা শুরু করি। এই দোকানের যিনি খাবার বানাচ্ছেন, যিনি দোকানের কর্ণধার, তিনি যে কথাটা বললেন বা দাবি করলেন যে আমরা সচরাচর ভেবে থাকি যে ধরনের ছোটখাটো দোকানে প্রত্যেকটা ঝোল হয়তো একসঙ্গে তৈরি হয়, তারপর মাছ, ডিম, মাংস আলাদা করে দিয়ে দেওয়া হয়, তবে কিছু না। এখানে প্রত্যেকটা রান্না তিনি যত্ন করে আলাদা আলাদা করে সব রান্না করেন, সবের স্বাদটাই আলাদা হয়। আর সেটা অবশ্য আমরা খেয়েও বুঝতে পারছি যে সব রান্নার স্বাদ কিন্তু মাংসের ঝোলটাও দেখতে পাচ্ছি একদম লাল লাল মাংসের ঝোল। ঝোলটা ভাগে রাখবো এবার। আমি এবারে ভাগে মাংসের ঝোলটা মেখে নিয়েছি। 10 টাকার এই মাছের ডিমের বড়া কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট ভালো সাইজ আর টেস্টও সেরকম ভালো। পেঁয়াজ কুচি রয়েছে, সাথে মাছের ডিম রয়েছে, খুব ভালো খেতে। এবার আমি চিকেনের ভাতটা খাই, যেরকম বললাম সেরকম।
চিকেনের ভাতটা সত্যি মানে চিকেনের ঝোলটা এত সুন্দর, ভাতে মেখে খেতে খুব ভালো লাগছে। লেবু এবং পেঁয়াজও রয়েছে। আমি খেতে থাকি, এত কিছু খাবার দিয়েছে, খেতে আমার সময় তো লাগবে ততক্ষণ। আপনাদের দোকানের নামটা আমি জানাবো শেষে, তবে তার আগে এই রান্নাগুলো যিনি করছেন আর এই দোকানটা যিনি চালাচ্ছেন তার সাথে একটু কথা বলে নিই এবং আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চান। আমি আগে লোকের বাড়ি কাজ করতাম, কিন্তু এখন আর কাজ করি না। কেন আমার টিউমারের অপারেশন হলো, এই 1 বছর হলো। বাড়ির জন্য ঘরে বসে বসে আমি ভোর হচ্ছিলাম। তারপরে ভাবলাম যে কিছু তো আমার করতেই হবে, কি করি। তাই আমি আর আমার বড় ছেলে বিকাশ দুজনে মিলে এই দোকানটা খুলেছি। খুলে মানে মায়ের বেটা এই হোটেলটা চালাচ্ছি। তো আমি নিজের হাতে কাটা কোটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই সুস্বাদু খাবারটা আমি বানাই। আমার প্রত্যেকটা রান্না মানে আলাদা আলাদা আইটেম। আমি সব থেকে বড় কথা হচ্ছে আমার এখানে আসার জন্য আমার ছেলেই আমাকে বলেছে যে মা আপনি কি বসে থাকবে, তুমি আমার সাথে এই দোকান করো, তাহলে তুমি মায়ের বেটা করলে তাহলে তোমারও বসে থাকতে হবে না, আর আমার কাজটা ঠিক মতন হবে। তাই জন্য আমার এই দোকান খোলা, এইটুকুনি বলা। আর আমার স্পেশাল হচ্ছে রবিবার আমার চাটনি থাকে, পাঁপড় থাকে, পায়েসও থাকে। হ্যাঁ, আপনারা আসলে আমার কাছে আসতে পারেন, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি যদি হোম ডেলিভারি করতে চান আমি হোম ডেলিভারিও করিয়ে দিতে পারি। তাহলে এতক্ষণে আপনারা শুনেই নিলেন নিশ্চয়ই এই দোকানের গল্প, যে কিভাবে শুরু হয়েছে আর কিভাবে কাকিমা একা হাতে সবটা সামলায়, সব রান্না করে। খুবই ভালো খেতে ছিল, যেরকম বললাম স্বাদের ব্যাপারে কিন্তু কোনো ত্রুটি নেই খাবারের। যেরকম স্বাদ, যেরকম প্রত্যেকটা ঝোলের যেরকম বললাম যে আলাদা আলাদা স্বাদ, আর ডিমের ঝোলটা যেমন মিষ্টি মিষ্টি ছিল, সেরকমই মাংসের ঝোলটা একদম ঝাল। তবে মানে আপনাদের স্পাইসি হলেও খেতে কিন্তু ভাত দিয়ে মেখে দারুণ লাগবে। আর সাথে গন্ধরাজ, লেবু, পেঁয়াজ সবই পাচ্ছেন আপনারা, তো সব দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো মাছের ডিমের বড়াটা খেতে খেতে আপনাদের আর সাসপেন্সে না রেখে লোকেশনটা বলে দিই। এই দোকানটার নাম হচ্ছে জয় মা তারা হোটেল, এবং এটা কিন্তু লেক মার্কেট অঞ্চলে রয়েছে। আর সাথে যেখানে দোকানের মেনু রয়েছে সেই মেনুর শেষে কিন্তু দেওয়া আছে দোকানের নাম্বারও। মানে আপনারা যদি এখানে খাবার খেতে চান বা আগে থেকে খাবার অর্ডার করে রাখতে চান, তাহলেও কিন্তু আপনারা ফোন করে নিতে পারেন। আর এরকমই বাইশ হোটেলে নতুন নতুন খোঁজ পেতে আমাদের ভিডিওগুলো তো দেখতেই হবে। আর আমরা যে খোঁজ দিচ্ছি তার জন্য একটু তো আমাদেরও কিছু পাওনা রয়েছে, তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছাকাছিও যদি কোনো ভালো বাইশ হোটেল থাকে যেগুলোতে আপনারা চান যে আমরা যাই, গিয়ে সেই বাইশ হোটেলের খোঁজগুলো বাকিদেরকে দিই, তাহলে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।